আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি বীজগণিতের কিছু শর্টকাট নিয়ম নিয়ে আলোচনা করব। কিন্তু আসলে সব ধরনের পরীক্ষাতে আসে, চাকরি পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন ধরনের পরীক্ষাতে এই প্রশ্নগুলো এসে থাকে। বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য কিন্তু এই ম্যাথগুলা খুবই ইম্পর্টেন্ট। শর্টকাটে কিভাবে আপনি এই ম্যাথগুলো করবেন, বহু নির্বাচনের ক্ষেত্রে এই ম্যাথগুলো কিভাবে করবেন তার আমি শর্টকাট নিয়ম আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, দেখে নিন। এখানে প্রথমেই দেখতেছেন এক্স প্লাস 1/x ইকুয়াল 5 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত বের করার সবচেয়ে সহজ একটা নিয়ম হলো মান স্কোয়ার, মান যেটা থাকবে সে মান স্কোয়ার, আর এখানে যদি প্লাস থাকে সেই ক্ষেত্রে আপনি কী দিবেন, -2। যেহেতু এটা স্কোয়ারের অঙ্ক, এটা খেয়াল রাখবেন, মান স্কোয়ার -2, এখানে প্লাস থাকলে -2 আর এখানে মাইনাস থাকলে +2 দিবেন। তো আপনার এখানে আমাদের মানটা আছে কত, 5, তাহলে 5 স্কোয়ার -2 তাহলে কত হচ্ছে 25 -2 ইকুয়াল কত, 23। তাহলে এই দেখে আধা মিনিটও কিন্তু লাগে না, আধা মিনিটের মধ্যে আপনি কমপ্লিট করে ফেলতে পারছেন যে এটার মান কত, 23। যদি এখানে মাইনাস থাকতো তখন কী হইতো, এখানে প্লাস হতো, যদি এটা মাইনাস হতো তখন এই মানটা কি, তখন এটা কী হতো, প্লাস হতো, তখন মান হয়তো কত আপনার 27। 2 নম্বর যে অঙ্কটা এটাও আছে, এখানে মাইনাস দিয়ে দেওয়া আছে, এটার মান কত হবে কমেন্টে জানান। যদি এরকম কিউবের ক্ষেত্রে হয়ে থাকে, যেমন এই যে অঙ্কটা দেখতেছেন এক্স প্লাস 1/x ইকুয়াল 3 হলে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান কত। তো এই অঙ্ক আপনি খুব সহজে এক তুলি দিয়ে আপনি করে ফেলতে পারবেন। যেমন এখানে ঠিক একই নিয়ম, কী হবে, এখানে মান কিউব মাইনাস মান যেটা থাকবে এই মানটা লিখবেন, ইন্টু কিউবের যে 3 সেই 3টা লিখবেন। তো আশা করি বুঝতে পারছেন, মানের কিউব হবে মাইনাস মান যেটা দেওয়া থাকবে এটা লিখবেন, তারপরে ইন্টু 3 দিয়ে গুণ দিবেন। তো এখানে আমাদের মান আছে কত, 3, তো 3 কিউব কত হবে, 3 কিউব লিখলাম, মাইনাস 3 3 কত 9 লিখে ফেলেন আগেই, তাহলে 3 কিউবে কত, এখানে 27 হচ্ছে, 27 থেকে 9 বিয়োগ দিবেন, বিয়োগ দিলে কত হয় 18, তাহলে এটার মান কত আপনার 18। এখানে যদি মাইনাস থাকে তখন আপনি কী করবেন, এখানে প্লাস দিয়ে মানটা বের করে ফেলবেন। তো আমি এখানে আরেকটা অঙ্ক দেওয়া আছে মাইনাস দিয়ে, তো আপনি এই অঙ্কটা আমাকে করে দেখাবেন, কমেন্টে অবশ্যই অঙ্কটা করে দেখাবেন, দেখবো কার কার অঙ্কটা হয়, আমি এটা দেখে অবশ্যই তার এখানে কমেন্ট করব। তারপরে যে আরেকটা নিয়ম আছে এখানে দেখেন, এরকম কিন্তু থাকতে পারে, আমরা যতক্ষণ শিখলাম এটা, কিন্তু এরকম যদি থাকে এক্স ইকুয়াল √6 প্লাস √5 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত। এরকম অঙ্কের ক্ষেত্রে আপনি কিভাবে করবেন, এটাও খুব সহজ। আপনাকে কী করতে হবে, আমার এখানে এই যে দুইটা মান এখানে দেওয়া আছে, এক্সের দুইটা মান দেওয়া আছে, এর মধ্যে বড় যেটা আমি কি করব, এখানে যদি দুইটা মান দেওয়া আছে আমি 2 দিয়ে গুণ দিব, তারপরে বড় যেটা বড় মান 2 ইন্টু বড় মান স্কোয়ার, তারপরে আপনার এটা প্লাসের অঙ্ক, এখানে কী হবে -2। আগের নিয়ম মোটামুটি নিয়মটা অনেকটা সেম, 2 ইন্টু বড় মান স্কোয়ার -2। তাহলে আপনি এখানে দেখেন 2 এর 2 বসাইলেন, বড় মান কত আছে আমার এখানে √6, তাহলে দুটোর উপরে কী হবে হোল স্কোয়ার -2। তাহলে আপনারা এখানে দেখেন, আমি যদি এই স্কোয়ার দিয়ে এটাকে গুণ করি তাহলে কি হচ্ছে 4 মাল্টিপ্লাই, আর স্কোয়ারের রুটে কাটা যাবে, তখন এখানে কি থাকবে 6 -2, তাহলে এখানে কত হচ্ছে 424 -2 ইকুয়াল কত 22। তো এরকম অঙ্ক কিন্তু আপনি এক তুলি দিয়ে করে ফেলতে পারতেছেন, আপনার খুব সহজে করে ফেলতে পারতেছেন। তো এরকম কিন্তু আরও অনেক ধরনের শর্টকাট ম্যাথ আছে, আমি আপনাদেরকে আরেকটা ম্যাথ দেখাই। যেমন অনেক ক্ষেত্রে থাকতে পারে, যেমন এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 8 হলে এক্স মাইনাস 1/x এর মান কত। তো এরকম অঙ্কের ক্ষেত্রে কিন্তু আপনি একই নিয়মে শর্টকাট পদ্ধতিতে আপনারা করতে পারবেন। কথা সেই কাজ, প্লাসের থাকলে আমরা কী করতে হবে, রুট দিয়ে দেবেন, রুট দিয়ে 38 হবে -2, কত হচ্ছে আপনার এখানে √36, 6 তার মানে +-6, এটার মান কত হবে, +-6 হতে হবে, +6ও হতে পারে অথবা -6ও হতে পারে। সুতরাং এরকম অঙ্ক থাকলে কিন্তু খুব সহজে আপনি 1 মিনিটের মধ্যে আপনি করে দেখাতে পারবেন, কোনো ঝামেলা নেই। এরকম শর্টকাট পদ্ধতিতে আপনার পরীক্ষায় অথবা বিভিন্ন ভাইবা বা আপনার এই চাকরির পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই অঙ্কগুলো মেনলি এসে থাকে, এরকম অঙ্ক থাকবেই। সুতরাং এই অঙ্কগুলো আপনি এই টেকনিকগুলো যদি খেয়াল রাখেন, যত বড় অঙ্কই হোক, যত সংখ্যা চেঞ্জ করে দেখ, আপনার তাতে কোনো সমস্যা নেই, আপনি 1 নিমেষেই অঙ্কগুলো করে ফেলতে পারবেন। আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে ডিপেন্ড করবে এরকম আরও অঙ্ক আপনারা চান কিনা। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও নিয়ে আসবো এরকম নতুন নতুন আরও ভিডিও, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।